হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের ভিডিওতে আমরা বহুভুজ সংক্রান্ত সমস্ত টাইপ, যে টাইপগুলো যে কোনো রকম তোমাদের গভর্নমেন্ট জব এক্সামে রয়েছে আসে, সেই সমস্ত টাইপ একটা ভিডিওর মধ্যে শিখে নেব উইথ ফর্মুলা অ্যান্ড এক্সাম্পল। তার সঙ্গে সঙ্গে পরীক্ষায় আসা যে এক্সাম্পলগুলো আছে, মানে পরীক্ষায় এসেছে সেই ধরনের এক্সাম্পলগুলো আমি রেখেছি। ঠিক আছে, একদম শর্টকাট ট্রিক্সে জেনে নেওয়া যাবে এবং কোনোদিন আর ভুল হবে না এই ধরনের অঙ্কগুলো। তোমরা ভিডিওটা পজ না করে শেষ পর্যন্ত দেখো, প্রথম থেকে শেষ অবধি কাট না করে দেখো। ঠিক আছে, তো আমরা কিছু কিছু জিনিস জানি অলরেডি, যে তিনটে বাহু থাকলে তাকে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বলে, চারটে বাহু চতুর্ভুজ বলে, পাঁচটা বাহু পঞ্চভুজ বলে। তো এই রিলেটেড যে অঙ্কগুলো আসে সেই টাইপের ফর্মুলাগুলো আগে দেখে নেবো। দেখো, বহিক কোণ, কোনো একটা কোণের ক্ষেত্রে, কোনো একটা আমি যদি ত্রিভুজই ধরে নিই, তাহলে বহিক কোণ কোনটা? একটা বাহুকে বর্ধিত করলে এটাকে বলা হয় বহিক কোণ, আর এই ভেতরের এটাকে কি বলা হয়? অন্তঃকোণ। তাহলে বহিক কোণ সমান সমান কি হয়? 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা। বুঝতে পারলে? আবার এখান থেকে তোমার এমনও ফর্মুলা বেরিয়ে যায় যে বাহুর সংখ্যা সমান সমান 360 ডিগ্রি বাই বহিক কোণ। ঠিক আছে, এই দুটো ফর্মুলা এখান থেকে বেরিয়ে গেল। এগুলো কিন্তু মনে রাখতে হবে। একটি বহিক কোণ এবং একটি অন্তঃকোণের সমষ্টি কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি। একটা বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণের সমষ্টি কত হয়ে যাচ্ছে বলো? n-2 ইন্টু 180 ডিগ্রি। কর্ণের সংখ্যা বের করার ফর্মুলা কি? বহুভুজের কর্ণের সংখ্যা n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর যতগুলো বহিক কোণ পাওয়া যাবে সব বহিক কোণগুলোর সমষ্টি কত হয়ে যাবে বলো? 360 ডিগ্রি। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা 100% অঙ্ক এই চ্যাপ্টারের করে ফেলতে পারবো, আর কোনো ফর্মুলার দরকার হবে না। পরপর এক্সাম্পল গুলো দেখি, আর যারা এক্সাম্পল গুলো আগের থেকে পরিচয় রয়েছে এগুলোর সঙ্গে ভিডিও পজ করো এবং কমেন্টে অ্যান্সার করো। তো কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে একটি সপ্তভুজের কটা বাহু থাকে বলো তো? 7টা বাহু থাকে, ঠিক কিনা? কোনো একটি সপ্তভুজের 7টা বাহু থাকে। তাহলে সেই সপ্তভুজের ক্ষেত্রে বলেছে অনুপাতগুলো এইটা, 1 2 3 4 5 7 and 8 এই অনুপাতে রয়েছে। তাহলে ক্ষুদ্রতম কোণটি কত? এখানে তোমাকে চাইতে পারতো বৃহত্তম কোণটি কত। দেখো, রেলওয়ে এক্সাম এসছে, এছাড়াও অনেক রকম এক্সাম এসছে। ঠিক আছে, তো সপ্তভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলির সমষ্টি কি করে বের করা যায়? অন্তঃকোণের সমষ্টি, ঠিক আছে, অন্তঃকোণের সমষ্টি কি হয়? ফর্মুলা n-2 ইন্টু 180। তাহলে n মানে কত? n মানে কত বলো? n মানে হচ্ছে 7 ইন্টু 180। তাহলে 5 ইন্টু 180 দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে বলো? 900 ডিগ্রি হলো। আর এইখান থেকে এই ইউনিটগুলো যোগ করলে কত হয় দেখো তো? 20 20 আর 10 30 ইউনিট এখান থেকে বেরোচ্ছে। 30 ইউনিট। তাহলে এই যে অনুপাতটা দিয়ে দিয়েছে, এই 30 ইউনিটের ভ্যালুটাই কত? 30 ইউনিটের ভ্যালুই অরিজিনাল ভ্যালু হচ্ছে 900 ডিগ্রি। তাহলে 1 ইউনিটের অরিজিনাল ভ্যালু কত? 900 বাই 30 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে বলো? 30 ডিগ্রি। 1 ইউনিটের ভ্যালু কত? 30 ডিগ্রি। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে ক্ষুদ্রতম কোণ কত? 1 ইউনিটের ভ্যালু 30 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণ মানে এখানে কত ইউনিট ছিল বলো? 1 ইউনিট ছিল, তার মানে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলেছে একটি পঞ্চভুজের, কোন একটি পঞ্চভুজের ক্ষেত্রে কটা বাহু থাকে? তাহলে 5টি বাহু থাকে। এই পঞ্চভুজের 4টে কোণ কত বলেছে? 130 85 108 এবং 82। ঠিক আছে, কোন একটি পঞ্চভুজের ক্ষেত্রে যেটার 5টা বাহু, তার 4টে কোণ বলে দিয়েছে এই 4টে। তাহলে তাই যদি হয়, পঞ্চম কোণটির মান কত? তাহলে কি করে বের করব? এখান থেকে অন্তঃকোণের সমষ্টি কত পাবো? অন্তঃকোণের সমষ্টি ইজ ইকুয়াল টু 5 - 2 ইন্টু 180। 3 18 54, তার মানে 540 ডিগ্রি এখান থেকে অন্তঃকোণের সমষ্টি। আর এগুলো যোগ করলে কত হয়ে যাচ্ছে বলো? 130 108 85 আর 82। তাহলে কত হয় বলো? 8 আর 5 13 দিয়ে 15 5 হাতে 1 16 17 আর 3 20 0 20 0 হাতে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 2, তাহলে 405। ঠিক আছে, এই হয়ে যাচ্ছে 405। তাহলে 4টে কোণের সমষ্টি 405 আর টোটাল কোণের সমষ্টি হয়ে গেল 540। সুতরাং পঞ্চম কোণটি কত হবে বলো তো? পঞ্চম কোণ
কি করে বের করব? 540 মাইনাস 405, ঠিক আছে, তার মানে 135 ডিগ্রি হয়ে যাচ্ছে পঞ্চম কোণটি। বোঝা গেল? তাহলে ফর্মুলা ইউজ কি করে হচ্ছে বোঝা যাচ্ছে, যে কোনো রকম পরীক্ষা আসে এই টাইপের। ঠিক আছে, চলো টাইপ 2 তে চলে আসি। এবং এক্সাম্পল গুলো যদি পরিচিত থাকো তোমরা এইগুলোর সঙ্গে, ভিডিও পজ করো আর কমেন্টে অ্যান্সার করো আমাকে। ঠিক আছে, শিখতে পারছো কিনা অবশ্যই কমেন্টে অ্যান্সার করো। কোন একটি সমবাহু বহুভুজের, মানে সমবাহুভুজ মানে সবকটা বাহু সমান সেটা বলে দিই, প্রত্যেকটা অন্তঃকোণ কত? 150 ডিগ্রি করে। প্রত্যেকটা অন্তঃকোণ 150 ডিগ্রি করে, বাহুর সংখ্যা কত? তাহলে এটা আমাদের কোন ফর্মুলাতে যাবে বলো? আমরা একটা ফর্মুলা জানি যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? তাহলে তাই যদি হয় প্রত্যেকটা অন্তঃকোণ কত? 150 ডিগ্রি, তার মানে বহিঃকোণ কত হয়ে যাবে বলো? 180 মাইনাস 150, 180 মাইনাস 150 দ্যাট ইজ কত ডিগ্রি হবে বলো? 30 ডিগ্রি বহিঃকোণ বেরিয়ে গেল। বহিঃকোণ কেন বের করলাম? বহিঃকোণ না বের করলে বাহু পাওয়া যাবে না, কারণ বাহুর সংখ্যার ফর্মুলা কি হয়? 360 ডিগ্রি বাই বহিঃকোণ, হ্যাঁ কি না? 360 ডিগ্রি বাই বহিঃকোণ, দ্যাট ইজ 360 বাই 30, তার মানে কত হয়ে গেল বলো? 12টি বাহু হয়ে গেল, হ্যাঁ কি না? দেখো 12টি বাহু, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো চোখে দেখে অ্যান্সার হচ্ছে কিনা বলো? আমি তো মানে বোঝানোর জন্য ডিটেলসে লিখে লিখে করছি, পরীক্ষার সময় এগুলো আসলে কোনো লেখালেখির দরকার নেই, মুখে মুখে। কিরকম? অন্তঃকোণ সমান সমান 150, তার মানে বহিঃকোণ কি হবে? 180 থেকে বাদ, দ্যাট ইজ বহিঃকোণ বেরিয়ে গেল 30 ডিগ্রি, সেখান থেকে বাহু অটোমেটিক 360 ভাগ 30 করলে 12টি বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এভাবে করবো আমরা। হয়ে গেলে টাইপ 2 এর পরের অঙ্কটাই দেখে নাও, ভিডিও পজ করে অ্যান্সার করো কমেন্টে, তারপরে অ্যান্সার দেখো। কোন সমবাহু বহুভুজের বহিঃকোণ এবং অন্তঃকোণের অনুপাত 1:4 বলে দিয়েছে, বহুভুজের বাহুর সংখ্যা কত? তাহলে আমরা সেই আগের যে অঙ্কটা করলাম একই রকম, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান সমান কত হয়? একটি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ কত? 1 আর 4 5, 5 ইউনিটের ভ্যালু 180, হ্যাঁ কি না? 1 ইউনিটের ভ্যালু কত? 3 5 15, 30, 5 6 30, 1 ইউনিটের ভ্যালু 36, তার মানে এই যে বহিঃকোণ কত? 1 ইউনিট মানে 36 ডিগ্রি। আর অন্তঃকোণ কত হবে বলো? অন্তঃকোণ আমাদের বের করার দরকারই নেই, বহিঃকোণ দিয়ে হয়ে যাবে, কারণ বহুভুজের বাহুর সংখ্যা চেয়েছে। তার মানে বাহুর ফর্মুলা কি হয় বলো? 360 ডিগ্রি বাই বহিঃকোণ, হ্যাঁ কি না? 360 ডিগ্রি বাই বহিঃকোণ ইজ ইকুয়াল টু 10টি। দেখো কোনো জায়গায় সমস্যা হলো নাকি বলো? 10টি হয়ে যাচ্ছে কি তোমার হচ্ছে বাহুর সংখ্যা। ওকে, হয়ে গেলে এটা এইচডব্লিউ দিয়ে দিয়েছি, অবশ্যই কমেন্টে অ্যান্সার করতে হবে এইচডব্লিউটা করে। কোন সমবাহু বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণ যদি 108 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত? এখান থেকে বহিঃকোণ বের করবো, বাহু বের করবো। ঠিক আছে, ভিডিও পজ করে করে আমাকে কমেন্টে অ্যান্সার দাও। চলে আসো পরের টাইপে, 3 নাম্বার টাইপ, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? বলেছে যে 10টি বাহুযুক্ত বহুভুজে, ঠিক আছে, 10খানা বাহু আছে এমন কোন বহুভুজে কর্ণের সংখ্যা কত? কর্ণের সংখ্যা, তাহলে কর্ণের সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই 2। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কি হয়ে গেল? n এর মান কি? 10টা, তাহলে 10 ইন্টু 10 মাইনাস 3 মানে 7 বাই 2, দ্যাট ইজ 5 7 35টি। তার মানে এখানে বহুভুজে কটা কর্ণ আছে? 35টি। চোখে দেখে অ্যান্সার হলো কিনা বলো? ঠিক আছে, এখানে 35টি বহুভুজের কর্ণ রয়েছে। ওকে, চলো টাইপ 2 এর সেকেন্ড অঙ্কটা, এইচডব্লিউ 100টা যদি বাহু থাকে কোনো বহুভুজের মধ্যে, 100খানা বাহু থাকলে সেখানে কর্ণের সংখ্যা কত হবে? সেম ফর্মুলা, এটা যেভাবে করেছি এটা করে কমেন্টে আমাকে অ্যান্সার দাও। ওকে, পরের টাইপটা দেখো, 100% টাইপ যেগুলো পরীক্ষা আসে সব এই ভিডিও দেখে কভার হয়ে যাবে, তোমাদের চিন্তা নেই। তো টাইপ নাম্বার 4 কি বলেছে? একটু জটিলের দিকে আসছে, এবার ভালো করে বোঝো। বলেছে সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণ এবং বহিঃকোণের পার্থক্য 360 ডিগ্রি। ঠিক আছে, অন্তঃকোণ আর বহিঃকোণের পার্থক্য 360 ডিগ্রি। তাহলে আমি ধরে নিলাম অন্তঃকোণ x ডিগ্রি, তাহলে বহিঃকোণ কত হবে বলো? 180 মাইনাস x, হ্যাঁ কি না? 180 মাইনাস x হয়ে যাবে বহিঃকোণ। তাহলে তাই যদি হয়, এবার বলে দিয়েছে আমাদের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বা প্রশ্ন মতে কি বলে দিয়েছে বলতো? এই দুটোর যদি ডিফারেন্স নিই, তাহলে কত পাওয়া যাচ্ছে বলো? 60 ডিগ্রি পাওয়া যাচ্ছে, তাই না? এই দুটোর ডিফারেন্স নিলে 60 ডিগ্রি পাওয়া যাচ্ছে। তাহলে এই দুটোর ডিফারেন্স যদি 60 ডিগ্রি পাওয়া যায়, তাহলে এখান থেকে কি হয়ে যাবে বলতো? x মাইনাস 180 প্লাস x ইজ ইকুয়াল টু 60 or 2x ইজ ইকুয়াল টু 240। তার মানে এখান থেকে x ইজ ইকুয়াল টু 240 বাই হচ্ছে গিয়ে 2, x এর মান কত বেরোচ্ছে? 120 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা অন্তঃকোণ বেরিয়ে গেল 120 ডিগ্রি, তাহলে বহিঃকোণ কত বেরোবে?
এখান থেকে 120 বাদ দাও, তার মানে 60 ডিগ্রি প্রত্যেকটা বহিকোণ বেরিয়ে গেল, হ্যাঁ কি না? এইবার বলেছে বাহুর সংখ্যা, তাহলে বাহু বের করার ফর্মুলা তো আমরা সকলেই জানি, 360 বাই বহিকোণ, 360 বাই বহিকোণ, বহিকোণ মানে কত 60, তার মানে কটি বলা হবে 6টি বেরোবে, কি বলো 6টি বেরোবে হচ্ছে বহিকোণ, এই সরি 6টি বেরোবে হচ্ছে বাহুর সংখ্যা। ওকে, চলে আসো টাইপ 5, পরের নাম্বার টাইপটাই চলে আসে, বলছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণের সমষ্টি এইটা, তাহলে অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি n ইন্টু n মাইনাস টু, সরি অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা হয়ে যাচ্ছে কি n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি, n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, এটার ভ্যালুই আমাদের কি বলে দিয়েছে বলো প্রশ্ন মতে, এটার ভ্যালুই আমাদের বলে দিয়েছে হচ্ছে 1080 বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে 0 0 গেল কাটা, তাহলে n মাইনাস টু সমান সমান কত হয়ে যাচ্ছে বলো 108 বাই 18, তাই না? তার মানে হচ্ছে n মাইনাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তার মানে এখান থেকে n সমান সমান 8, তাই না? এই ফর্মুলাটাই চলে আসছে, n এর মান কত 8, তার মানে বাহুর সংখ্যা কত 8, এখানে কিন্তু সমস্তটা n দিয়ে বাহুর সংখ্যা বোঝাবো, ঠিক আছে? সব জায়গায় n মানে বাহুর সংখ্যা, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাহলে বাহুর সংখ্যা কত হয়ে গেল, এখানে 8টা হয়ে গেছে, ঠিক আছে? এই হলো সব টাইপ। আচ্ছা, আমাদের দুটো ব্যাচ, অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, একটা WBP কেপি এবং SSC জিডির উপর, অনলি ম্যাথ অ্যান্ড জিআই আমি নিজে করাচ্ছি, 15 অক্টোবর থেকে শুরু, 149 পার মান্থ। এটা তোমাদের ডিটেলসটা তো লেখাই রয়েছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, আরেকটা ব্যাচ হচ্ছে রেলওয়ের মধ্যে এনটিপিসি গ্রুপ ডি সমস্তটা পড়ে যাবে, এসএসসির মধ্যে স্টাফ সিলেকশন কমিশনের মধ্যে সিজিএল সিএসএসএল এমটিএস, সামনে পিএসসি ক্লার্কশিপ আছে, WBCS এর ম্যাথামেটিক্স এবং জিআই 100% কমপ্লিট হবে। এখানে 6 মাস ভ্যালিডিটি মোটামুটি থাকছে, 199 পার মান্থ। এটা হচ্ছে গিয়ে 15 অক্টোবর থেকে, ঠিক আছে? এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই যে টাইপগুলো করালাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট এবং তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ভালো লাগলে লাইক করো, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো এবং শেয়ার করো। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশনে যাও, টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও, সমস্ত ভিডিও PDF নোটিফিকেশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়। খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।